পাইলেন আল্লাহ নির্দেশ দিলেন আপনি হাজেরা এবং আপনার সন্তানকে নির্বাসন দিন। যখন নির্বাসন দেওয়ার জন্য গেলেন ওই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায়, ইসমাইল হাজেরা মক্কার মরুভূমির মধ্যে। ওই দিকে একদিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে 12 জন ফেরেশতা আগমন করলেন। যেরকম সুবহানাল্লাহ, তারা মেহমান হিসেবে আগমন করলেন। আরেকটা কথা লক্ষ্য রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না। ইজা আরাদাল্লাহু বিকাউমিন খায়রান হাত্তা ইলাইহিম হাদিয়া, আল্লাহ যখন কোন জাতির মঙ্গল চায়, কল্যাণ চায়, আল্লাহ তাদের কাছে মেহমান পাঠাইয়া দেয়। সাহাবায়ে কেরাম ডাক দেখো, মা তিলকাল হাদিয়াতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি হাদিয়া কি? আল্লাহর নবী ডাক দেখো, আজ-যায়েব, আজ-যায়েব, মেহমান। মেহমান মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এই জন্য মেহমান আসলে খুশি হবেন, কখনো বেজার হবেন না। বেজার হওয়ার কোনো সুযোগ নাই। মেহমান দুইটা কল্যাণ নিয়া মেজবানের বাড়িতে আগমন করে। এক নম্বরের কল্যাণ হইল মেহমান মেজবানের বাড়িতে রিজেক নিয়ে আগমন করে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে মেহমান মেজবানের বাড়িতে আসায় আল্লাহ মেজবানের গুনাহ খাতা মেহমানের উসিলে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে 6 জন 8 জন বা 12 জন মেহমান যেই মাত্র আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের জন্য অপেক্ষা করে খানা খায় না। যেই মাত্র মেহমানগুলো এরা আল্লাহর ফেরেশতা আসমান থেকে অবতরণ করেছে, হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে দেখে খুশি হয়ে যায়। মেহমান আসছে, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আমার বিবি সারা মেহমানদের জন্য খানা পাকাও। একটা মোটা সুরা ছোট্ট একটা গাবি, বলিষ্ঠ একটা গাবি পাকাইয়া বোনা করিয়া মেহমানদের সামনে দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, ও মেহমানেরা, আলা তাকুলুন, আপনারা খানা খান। মেহমানেরা খানা খায় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, মেহমানেরা খানা খায় না। অমনি মুহূর্তে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, মেহমানেরা আপনারা কেন গো খানা খান না? আপনারা না আমার মেহমান, আমি তো আপনাদেরকে দেখে খুশি হয়েছি, আপনাদের জন্য খানা পাকাইলাম, আপনারা কেন গো খানা খান না? এবার মেহমানেরা ডাক দেখো, ও আল্লাহর পয়গম্বর জানেননি আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমরা 2টা কারণে আগমন করেছি। 1 নম্বর কারণ হইল আপনার ভাতিজা লূত আলাইহিস সালামের কওমকে, সম্প্রদায়কে, উম্মতদেরকে ধ্বংস করার জন্য। 2 নম্বর কারণ হইল আমরা আগমন করেছি আপনার বন্দা স্ত্রী হযরতে সারাকে ইসহাক নামক সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, আল্লাহ বন্দা নারীর সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন না রাখে না? কোন ফিরে কোন সন্তান দিতে পারবো নি? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যেরকম কে? একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে চাইবেন। আমার পানির ভাইয়েরা, যেই মাত্র হযরতে সারার কথাটা শুনলেন, সারার ঘরে সন্তান হইবে, ইসহাক হইবে। হযরতে সারা আলাইহিস সালাম অমনি মুহূর্তে এবার পাসাক্কাত ওয়াজহাহু, এবার চেহারার মধ্যে, গালের মধ্যে তাপ্পড় দেয়, তাপ্পড় দিয়ে দিয়ে হাঁটে আর ডাক দেবে, স্বামী আমার, আমি একজন বন্দা নারী, আমার বয়স হইল 100, আমার বয়স হইল 99, আমার কি এখন সন্তান হইব? কখনো সম্ভব না, আমি তো বন্দা নারী গো স্বামী। ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমার সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কেমনে আমার সন্তান হইব? আল্লাহর নবী ইব্রাহিম ডাক দেখো, কাযালিক, এমনি এমনি হইব, আল্লাহ চাইলে সব পারেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইয়েরা, অমনি হযরত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়া হইল। কিছুদিন হতে না হতে আল্লাহর নবী হযরত ইসহাক আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন। যেরকম সুবহানাল্লাহ। ওইদিকে ইসহাক নবীর আগমন হয়ে গেছে, আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজেরাকে মক্কার জমজম নামক জায়গা মরুভূমির মধ্যে রেখে আসছেন। মনে আসেনি? তাহলে ইব্রাহিম নবীর 2 সন্তান, 2 স্ত্রীর ঘরে 2 সন্তান। এক স্ত্রীর ঘরের সন্তান হলেন ইসহাক, আর এক স্ত্রীর ঘরের সন্তান হলো ইসমাইল।
এই ইসহাক নবীর বংশধরের মধ্যে আল্লাহ হাজার হাজার নবী পাঠাইছেন, আবার ইসমাইল নবীর বংশধরের মধ্যে আল্লাহ একজন নবী পাঠাইছেন। সেই নবী হলেন আমাদের আকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার পানের ভাইরা ইব্রাহিম নবীকে আবুল আম্বিয়াও বলা হয়, নবীদের পিতা বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা ওইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজের এবং সন্তান ইসমাইলকে নির্বাসন দিয়ে দিয়েছেন মক্কার এরিয়ার মধ্যে। যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজেরাকে নিয়ে মক্কার দিকে চলে যায় সিরিয়াত করে রাস্তা সফর কইরা। মক্কার জমজম নামক কূপের মধ্যে যেই মাত্র রেখে দিয়া ইব্রাহিম চলে আসে, হাজেরা ডাক দেবে, স্বামী আমার আপনি কই যান? এই মরুভূমির মধ্যে আমাদেরকে ফেলে দিয়া মাত্র এক মগ পানি আমাদের সাথে আছে, 1 কেজির মতো খেজুর আছে, কয়েকদিন গেলে তো খেজুর শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, আমরা খানা পানি কই পাইব? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলে না। হাজেরা ডাক দেবো, ও স্বামী আমার, আপনি না আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর তো পছন্দ হয় না, আপনি একটাবার বলেন না আপনি কি আল্লাহর হুকুমে চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, বিবি আমার আল্লাহর হুকুমে আপনি দেখালেন ইশারা দিয়া, আমার আল্লাহর হুকুমে আমি চলে যাচ্ছি। হযরত হাজেরা ডাক দেখো, স্বামী আমার, যেই আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, যেই জায়গায় একটা মানুষও নাই, পাখিও নাই, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ আমি আর আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। স্বামী আমার চলে যান, কোনো অসুবিধা নাই, আপনি আমাদেরকে একা রেখে গেছেন, আমার বিশ্বাস আছে যে আল্লাহ এই মরুভূমির মধ্যে আমার আর আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করবে। আমার বানের ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন পয়গম্বর, সন্তান আর বিবিকে যেই মাত্র রেখে আসবেন আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ ইন্নী রব্বানা ইন্নী আসকানতু লাকুম মিন যুররিয়াতি বিগাইরি ওয়াদ গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ এমন একটা জায়গার মধ্যে আমার সন্তান বিবিরে রাখলাম, যেটা হলো একটা মরুভূমি, একটা উপত্যকা। ও রব্বুল আলামিন ওয়ারযুকহুম আহলাহুম, এদের রিজিকের ব্যবস্থা তুমি দান করিও। যেরকম সুবহানাল্লাহ, এদেরকে ভরপুর রিজিক দিও। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার পানের ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেখো, ও জিবরাইল যাও, ইয়ামনের মধ্যে একটা বড় খেজুরের বাগান আছে, খেজুরের বাগানটা তুলে ওয়াইসা নিয়া জমজম নামক এলাকার মধ্যে রোপণ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, আল্লাহ ফেরেশতা জিবরাইলের হাতে কিছু খেজুর দিয়ে দিলেন, যাও হাজেরার কাছে দিবা, আর বল ওইগুলা খাইয়া যেন বিচিগুলা চতুর্পার্শ্বে ফেলে দে। চতুর্পার্শ্বে বিচি ফালাইলেন, কয়েকদিনের মধ্যে গাছ রোপণ হইয়া বড় হইয়া খেজুর ধরতে শুরু করলো। যেরকম সুবহানাল্লাহ। ওইদিকে হযরত হাজেরা সন্তান নিয়ে মরুভূমির মধ্যে আছে, চিন্তা আছে, গায়ে 1 মগ পানি খেয়ে ফেললাম, 1 কেজি খেজুর খেয়ে ফেললাম, এখন তো আর কিছু নাই। এখন যদি আমি খেজুর না খাই আমার সন্তানের দুধ কেমনে পাইব? মায়া যদি খানা না খায় সন্তানের কখনো দুধ পাওয়া সম্ভব না, মায়া খানা খাইলে সন্তানের দুধ পায়। এবার হাজেরা সন্তান ইসমাইলকে মরুভূমির মধ্যে রেখে দিয়া এবার সফা এবং মারওয়া পাহাড়ের দিকে খানার জন্য দৌড়ায়। যেই মাত্র সফার মধ্যে যায়, সফা থেকে মারওয়া পর্যন্ত এরকম ভাবে চক্কর দেয়, সফা থেকে মারওয়ায় যায়, মারওয়ায় থেকে সফায় আসে, মাঝখানে এক জায়গা হলো সাই বাইনা সফা ওয়াল মারওয়া। সাই নামক জায়গায় গিয়ে একটু জোরে দৌড় দেওয়ার লাগে, যারা হজে গেছেন তারা জানবেন। সাই নামক জায়গার মধ্যে একটু দূরে দৌড় মারা লাগে। হযরতে হাজেরা দৌড়ায় আর এরকম উকি দিয়া সন্তানের দিকে তাকায়, সন্তান আসেনি না বাগে খেয়ে ফেললো, আবার উকি দিয়ে তাকায় সন্তান আসেনি নাই। যেই মাত্র 7টা চক্কর দিয়ে দিলেন, অমনি হাজেরা আওয়াজ শুনতে পায়, কে জানি ডাক দেখো, হাজেরা তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানের দিকে তাকাও। যেই মাত্র সন্তানের দিকে তাকাইলেন, তাকায় দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পা থেকে মাটির নিচ থেকে জমজম কূপের পানি বের হইতেছে। যেরকম সুবহানাল্লাহ।
হযরত হাজেরা আলাইহিস সালাম যে মতো দৌড়ে গেলেন, গিয়া দেখেন পানির কোনো অভাব নাই, এত পরিমাণ পানি বের হইতে লাগলো। অমনি মুহূর্তে হাজেরা কিছু বালি ইট কোনা দিয়া ওই জায়গাকে বাদ দিলেন। যদি বাদ দেওয়া না হইতো, কিতাবের মধ্যে উল্লেখ করা সারা পৃথিবীতে বন্যা হয়ে যেত। মুহতারাম হাজিরিন, যদি হাজেরা বাদ না দিতেন, সারাটা পৃথিবীতে বন্যায় পৃথিবীরা সয়লাভ হয়ে যেত। বাদ দিলেন, পানি সীমাবদ্ধ রইল। এখন পর্যন্ত সেই জমজম কূপটা আল্লাহ গায়বী ভাবে রেখেছেন। সেই জমজম কূপের পানি আমরা পান করি। আল্লাহর নবী বলেন, জমজম কূপের পানি এত দামি, ভালো করে লক্ষ্য করবেন। জমজম নামক কূপের পানি কোনোদিন কেউ দিলে খাইবেন, কেউ কাছ থেকে আনিয়েও খাইবেন, মক্কায় হজে গেলে খাইবেন। আল্লাহর নবী বলেন, জমজম নামক কূপের পানি এত দামি, যদি কোনো ব্যক্তি যেই নিয়তে জমজম নামক কূপের পানি পান করবে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি বেমার থেকে আরোগ্য লাভের নিয়তে, বেমার থেকে শিফা লাভের নিয়তে জমজমের এক কুড়া পানি পান করে, আল্লাহর নবী বলেন, জমজম নামক পানির খাতিরে আল্লাহ বেমার থেকে শিফা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ খেজুরের ব্যবস্থা করলেন, খানার ব্যবস্থা করলেন, আবার পানির ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের বরকতে আল্লাহ ফলের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। এই জন্য এই এরিয়ার মধ্যে এত পরিমাণ ফল হয়, অন্য কোনো জায়গার মধ্যে এত পরিমাণ ফল হয় না। এমনকি আরবের মানুষেরা শুধু ফল খায় তারা বাঁচতে পারে। আমরা ফল খাই বাঁচতাম পারবো না, আমরা বাঙালিরা বাকে মাসে বাঙালি, আমরা বাত না খাই বাঁচতাম পারতাম নাই। আমরা 2 অক্ত 3 অক্ত নাস্তা করে দিতাম পারবো, কিন্তু বাত আমাদের খাওয়ান লাগবো। কিন্তু আরবের মানুষেরা তারা ফল খায় তারা বাঁচতে পারে। এটা হযরত ইসমাইল আলাইহিস সালামের বরকত, ইব্রাহিম নবীর দোয়া। আমার পানের ভাইরা, অমনি মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম দিন যায় কিছু বড় হয়। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন সিরিয়ার মধ্যে। বলেন তো, বাবা আছে এক জায়গায় সিরিয়ায়, সন্তান মক্কায়, বাবার সন্তানের প্রতি টান দেখার কথা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে কান দেখায় রাখায়, সদ্য আমার সন্তানটা ভূমিষ্ঠ হইল, মক্কার মধ্যে রাখলাম, খানারও ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই, আমার সন্তানটার দেখারও কোনো সুযোগ নাই। আল্লাহ ডাক দেখি, ইব্রাহিম যখন আমি বলবো তখন যাইবা, এর আগে যদি যাও আমি আল্লাহ নবুয়তের দফতর থেকে নামটা কাটিয়ে দেব। আল্লাহর পক্ষ থেকে কঠিন হুকুম। এই যে ইব্রাহিম বলেন খালিলুল্লাহ 30টা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এবার কিছুদিন যখন গেল, 8 বছর গেল, আল্লাহ ডাক দেখে যাও, এবার তোমার সন্তানের বিবিরে দেখে আসো। আসলে আল্লাহ কুরবানির হুকুম দিলেন, তারপরে আলোচনা হইব। এরপর আবার সিরিয়া আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেখতে গেলেন। সন্তান আবার পুরা বড় হয়ে গেছে, 42 লাখ হয়ে গেছে, বিয়াও করে ফেলছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সন্তানকে দেখার জন্য গেলেন, গিয়া দরজার মধ্যে আওয়াজ করেন, ইসমাইল বাড়িতে আসুন। ঘর থেকে একজন আওয়াজ করছে, ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল কই গেছে বলে, ইসমাইল তো রিজিকের তালাশে বের হয়ে গেছে, পাখি শিকার করতে গেছে, রিজিকের আহারে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আপনি কে? বলে আমি হলাম ইসমাইলের স্ত্রী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আমার বৌমা, দিনকাল কেমন কাটছে? বলে তেমন ভালো কাটতেছে না, বেশ সুখে নাই, রিজিকের বড় অভাবের মধ্যে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন বেডুগুতা না শুকুর বান্দি, আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই জন্য আমি খাইলো আলহামদুলিল্লাহ, না খাইলো আলহামদুলিল্লাহ বলে আমার জন্য কর্তব্য। আমার পানের ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দেখো, মহিলা তুমি একটা কাজ করবা, আমার সন্তান বাড়িতে আসলে বলবা একজন বিদ্যা সিরিয়াতে আসছিলেন, বলে গেছেন ঘরের চৌকাঠটা পাল্টানোর জন্য। হযরত ইসমাইল বাড়িতে আসলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি ডাক দেবে, স্বামী আমার একজন ব্যক্তি বুড়া আসছিলেন, উনি বলছেন ঘরের চৌকাঠ পাল্টানোর জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দেখো, বিবি আমার, উনি বলেন আমার আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তোমার সাথে আমার সংসার চলবে না, তোমার তালাক দেওয়ার কথা বলেছেন, এই মুহূর্তে তোমার তালাক দিয়ে দিলাম। তালাক দিয়ে দিলেন। এবার 2 নাম্বার বিয়ে করলেন। আরো কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেখার জন্য গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে সুদূর মক্কা, কত লম্বা রাস্তা, অনেক লম্বা এরিয়া পাড়ি দিয়া ইসমাইলের বাড়িতে গিয়ে ডাক দিয়ে, ইসমাইল বাড়িতে আসুন। ঘর থেকে একজন মহিলা ডাক দেখো, না না ইসমাইল বাড়িতে নাই, উনি রিজিকের তালাশে বের হয়ে গেছে, আপনি কে গো? বলে আমার বাড়ি সিরিয়ায়।
এবার ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, আমার সন্তানরা কেমন আছে? বলে, আপনার সন্তান আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাদের দিন কাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ বড়ই ভালো কাটছে, আল্লাহর শুকরিয়া। এবার ডাক দিব, সিরিয়া থেকে আগন্তুক ব্যক্তি একটু বসে যান, ঘরের মধ্যে আসেন। উনি ঘরের মধ্যে গেলেন, এক গ্লাস পানি এনে ইব্রাহিমের হাতে দিলেন। ইব্রাহিম খাইলেন আর বললেন, ও মা, আমার সন্তান আসলে বলবা ঘরের চৌকটটা এবার বড় ফিট হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবার বাড়িতে আসলেন। এবার বাড়িতে আসার পর বিবি ডাক দেবে, স্বামী গো, একজন বুড়া ব্যক্তি আমাদের বাড়িতে এসে আপনার তুকাইছে। উনি বলে গেছে আপনার ঘরের চৌকটটা এবার ঠিক আছে, চৌকট আর কোনদিন যেন না পাল্টায়। এবার ইসমাঈল ডাক দেবে, বিবি আমার, উনি হলেন আমার আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলে গেছেন আমার আর তোমার সংসার বড় ফিট হয়েছে, চৌকট মানে আমার আর তোমার সংসার। আমার আব্বা বলেছেন তোমাকে যেন কখনো তালাক না দিই, যেরকম সুবহানাল্লাহ। আমার পরের ভাইরা, এবার ইসমাঈল আলাইহিস সালাম আরো যখন বড় হইলেন, ইব্রাহিম সিরিয়ার মধ্যে চলে গেলেন। ওইদিকে আবার আল্লাহ বললেন, যাও তোমার সন্তানের কাছে যাও। এবার যেই মাত্র মক্কার মধ্যে চলে গেলেন, গিয়ে দেখেন সন্তান অনেক বড় হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দেখো, ও আমার পয়গম্বর ইব্রাহিম, এবার আল্লাহর ঘর খানায়ে কাবাকে নির্মাণ করুন, যেরকম সুবহানাল্লাহ। ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেবো, আমার সন্তান ইসমাঈল, আমার আল্লাহ হুকুম করছে মক্কা নির্মাণ করার জন্য, কাবা ঘর আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, তুমি কি আমার সাথে থাকবা? হযরত ইসমাঈল ডাক দেবো, বাবা আমি তোমার সাথে আছি, কোনো সমস্যা নাই, আমি তোমার সাথে থেকে কাজ করব। এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার কাবা ঘর নির্মাণ করবেন, নিজেই মিস্ত্রি হয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। সন্তান ইসমাঈল যুগালু হয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। এবার কাবা ঘরের কাজ আরম্ভ করলেন। বিভিন্ন পাহাড় থেকে মাটি আনলেন, তুরে সিনাই থেকে মাটি আনলেন, জুদি পাহাড় থেকে মাটি আনলেন। এরকম ভাবে 5টা পাহাড় থেকে মাটি আনিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করবেন। কিন্তু ইঞ্জিনিয়ার কে হবে? অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল যাও, তুমি হলে ইঞ্জিনিয়ার, আমার পয়গম্বর ইব্রাহিমকে বেশ দেখাইয়া দিবা, জায়গাটা চিনাইয়া দিবা। জায়গা চিনাইলেন, যেই মাত্র উনি ঘর নির্মাণ করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জায়গা খুঁজে পায় না। অমনি তাকায় দেখে আসমানের মধ্যে একটা মেঘমালা, মেঘমালা ওই জায়গার উপরে ছায়া দিয়ে আসে। মেঘমালা ডাক দেখে, ইব্রাহিম যে তখন জায়গা ছায়া আছে, ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করুন। এবার জায়গা পেয়ে গেলেন, বন জঙ্গল কিভাবে সাফ করবেন। এবার তাকায় দেখেন একটা টুকরো আসছে আসমান থেকে, মেঘের টুকরো, তার মাথাটা মানুষের মতো, পিছনটা সাপের মতো, আইসা বাতাস দিয়া ওই জায়গা থেকে বন আর জঙ্গল পরিষ্কার করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করা আরম্ভ করলেন। এক পর্যায়ে খানায়ে কাবার নির্মাণ কাজ শেষ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করুন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমার সন্তান ইসমাঈলের বংশধরের মধ্যে তুমি হাবিবুল্লাহ মানে মুহাম্মদ নবীর আগমন ঘটায় দিয়ে, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। এবার আল্লাহ ডাক দেখো, নবী ইব্রাহিম আপনি এবার হজ্জের ঘোষণা করুন। ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ ডাক দেখো পয়গম্বর ইব্রাহিম, ওয়াআদ্দিন আপনি এলান করুন, আপনি দাওয়াত দেন, আহ্বান করুন। এই জন্য মুয়াজ্জিন কোয়া হয় না, ইসমে ফাইলের থেকে আজান দেনওয়ালা, ডাক দেনওয়ালা, দাওয়াত দেনওয়ালা। ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ্জি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আমি মানুষকে দাওয়াত দিমু, কাবা ঘর এরিয়ার মধ্যে কোনো ঘর নাই, একটা বাড়িও নাই, অনেক দূর সামান্য কয়টা বাড়ি আছে, আমার দাওয়াত কে শুনবো? আল্লাহ ডাক দেখো,
তোমার দায়িত্ব হলো ডাক দেওয়া, এলান করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো আলমে আর ওয়াহ পর্যন্ত যারা এখনো মার পেটের মধ্যে আসেনি তাদের কান পর্যন্ত সেই আওয়াজটা পৌঁছে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ ডাক ডাক আপনি তাকায় দেখবেন আপনার ডাক পাইয়া মানুষেরা হাঁটিয়া হাঁটিয়া আপনার দিকে ছুটে আসবে। ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আপনি দেখবেন ডাক দেওয়ার সাথে সাথে মানুষের উটের উপরে সওয়ার হইয়া মানুষের অনেক দূরত্ব রাস্তা সফর করিয়া আপনার কাছে ছুটে আসবে খানায়ে কাবার তওয়াফ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ, এই ডাকটা ইব্রাহিম আলাইহিস ইসলামের ডাকটা আল্লাহ যেই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানে আলমে আর ওয়াহ রূহ জগতে থাকনেওয়ালা মানুষেরা যারা আল্লাহর ঘর তওয়াফ করব তাদের কান পর্যন্ত পৌঁছায় দিলেন। এবার ইব্রাহিম নবীর ডাক পাইয়া এবার যারা হজ করবে তারা মার পেট হোক বা আলমে আর ওয়াহ থেকে তারা জবাব দিয়েছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি সন্তান যখন ভূমিষ্ঠ হয় একজন ফেরেশতা কানে কানে আইসে মানে যাদের কপালে হজ লেখা ওই সন্তানের কানে কানে বলে যে আল্লাহর ঘর খানায়ে কাবা তুমি হজ করবা, তোমার ভাগ্যে লেখা আছে। তখন ওই সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার সময় ফেরেশতাদের কথার জবাবে কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেরকম আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা খেলা। এই জন্য আমার পানের ভাইরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের ঘোষণাকারী। এই হজ আল্লাহর নবী বলেন যে যাদের উপর হজ ফরজ, মান আরাদাল হাজ্জা ফাল ইয়াস্তাগাজ্জাল, যে ব্যক্তি হজ করার নিয়ত করে দেরি যেন না করে, তাড়াতাড়ি যেন হজ করে। কারণ কখনো তার বেমার আসতে পারে, কোনো বিপদ আসতে পারে, আর হজটা করতে পারবে না। এই জন্য যার হজ করার ইচ্ছা আছে সেজন্য তাড়াতাড়ি হজ করে। আল্লাহর পয়গম্বর আর হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি হজ করলো, যে হজ আদায় করলো, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে হজ আদায় করলো এবং অশ্লীল কথা অশ্লীল কাজ গুনাহ থেকে বিরত থাকলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে হজ আদায় করলো আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা ঘোষণা করেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেরকম ভাবে সন্তান মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় বের হয় হাজি সাবরে আল্লাহ মক্কা থেকে নিষ্পাপ বানিয়ে বাড়িতে পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। বুঝা গেল হজ করার পরে আর গুনাহ করণ যাইতো না, আর গুনাহ করা যাবে না। এই জন্য হজ পালন করার পরে আর কোনো গুনাহ করা যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন উনি জীবনে একবার হজ করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী উনি মক্কা সারিয়া আল্লাহর পয়গম্বর যখন মদিনায় গেলেন 10 বছর দিনের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর 10ম হিজরিতে আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইলেন নবীজি আপনি এবার হজ করুন। আল্লাহর নবী বিশ্বনবী জুল হুলাইফা থেকে নবীজি হজ্জের নিয়ত করলেন, একসাথে হজ এবং উমরার নিয়ত করলেন, যাকে হজ্জে কিরান বলা হয়। হজ হলো 3 প্রকার, বিস্তারিত আলোচনা বলতে গেলে সময়ের দরকার। এই হজ হলো হজ্জে কিরান। সেই হজ হলো হজ এবং উমরার নিয়ত একসাথে করা। মদিনাবাসীর মিকাত হলো জুল হুলাইফা। জুল হুলাইফা থেকে আল্লাহর নবী 100 লক্ষ সাহাবায়ে কেরাম, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি হজ্জের দিকে গমন করলেন। আল্লাহর নবী কাসওয়া নামক উটের উপর সওয়ার হইয়া যেই মাত্র হজ্জে গমন করলেন, আল্লাহর পয়গম্বর হজ্জের কাজ সম্পাদন করিয়া এবার আরাফাতের ময়দানের মধ্যে আসলেন। আসার পর আরাফার ময়দানে আসিয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে জরুরি ভাষণ দিলেন। এই হজ ছিল নবীজির জীবনের শেষ হজ। এই হজ পালন করার কয়েক মাস পরে নবীজি ইন্তেকাল করেন। অর্থাৎ নবীজি 11 হিজরির রবিউল আউয়াল মাসে, মুহররম, সফর, রবিউল আউয়াল, মুহররম থেকে শুরু, রবিউল আউয়ালে ইন্তেকাল করেন নবীজি। 3 মাস পরে, 4 মাস পরে আল্লাহর নবী ইন্তেকাল করেন হজ করার। নবীজি বিদায় হজ্জের ভাষণে 100 লক্ষ সাহাবায়ে কেরাম, 1.5 লক্ষের প্রায় কাছাকাছি সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী জাবালে রহমতের মধ্যে কাসওয়া নামক উটের উপর সওয়ার হইয়া 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে নবীজি একটা ভাষণ দিলেন, বড় গুরুত্বপূর্ণ ভাষণ। এই ভাষণটা এত দামি একটা ভাষণ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য ভাষণটা যথেষ্ট। যেরকম আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভাষণ। আল্লাহর নবী সর্বপ্রথম এই কথাটা বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তোমরা যারা জমায়েত হয়েছে সব কিন্তু ঈমানদার। এরপর আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ও আমার সলক্ষ সাহাবীরা, জানি না আগামী বছর এই জায়গায় আমি তোমাদের সাথে সাক্ষাৎ হতে পারবো কিনা, তা আমার জানা নাই। হয়তোবা এই হজ আমার জীবনের শেষ হজ। ও আমার সলক্ষ সাহাবায়ে কেরামেরা, তোমরা একটা কাজ করবা, অহংকার করবা না, একে অপর থেকে বড় মনে করবা না, আরব অনারব থেকে দামি, অনারব আরব থেকে দামি, এরকম ভাবে ভেদাভেদ করবা না, বরং দামি হবে সে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ বলেন ও মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ মহিলা থেকে, নর নারী থেকে। আমি আল্লাহ তোমাদেরকে নর নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবা, আমি আল্লাহ তোমাদেরকে গোত্র গোত্র বানাইছি, বিভিন্ন বংশের লোক বানাইছি। ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরের সাথে পরিচয় হতে পারো। এই বংশর মর্যাদার কারণে কেউ দামি হবে না, আরব অনারব থেকে দামি হবে না। আরব অনারব থেকে তখন দামি হবে যদি তাদের মধ্যে তাকওয়া থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের মধ্যে তাকওয়া থাকবে সে হবে দামি। সুবহানাল্লাহ। চৌধুরী আর আরব অনারব এগুলা ভেদাভেদ নাই, যার তাকওয়া থাকবে, যদি বেটা মুসি হয় বেটা আল্লাহর দরবারে দামি। এত বোঝা গেল দামি হওয়ার জন্য তাকওয়া হলো আসল। আমার পানের ভাইয়া, এরপর যে কয়েকটি কথা বলেছিলাম বিগত শুক্রবার, আগের শুক্রবারে, এখন বিদায় হজের আরো কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহর নবী বড় দামি একটা কথা বললেন, ও আমার সলক্ষ সাহাবীরা, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আজকের দিনটা বলো তো কোন দিন? সাহাবায়ে কেরাম ডাক দেখে আজকের দিনটা হলো ইয়াউমুল হারাম, সম্মানী দিন। বলো এই মাসটা কোন মাস? এটা হলো শাহরুল হারাম। বলো এই জায়গা কোন জায়গা? এই শহর কোন শহর? বলে বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। আল্লাহর নবী ডাক দেখো আমার সলক্ষ সাহাবায়ে কেরামেরা, এই জন্য যেহেতু এই শহর হলো সম্মানিত শহর, এই দিন হলো সম্মানিত দিন, মাস হলো সম্মানিত দিন, আমি নবী তোমাদেরকে এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের জন্য এই শহরের মতো হারাম ঘোষণা দিয়ে দিলাম। এক মুসলমান আর এক মুসলমানের রক্ত জড়াতে পারে না। আবার আল্লাহ নবী বলেন পূর্বের জের ধরে বাপের আমলে একটা দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, ওই প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তীতে কোনো মুসলমানকে আক্রমণ করবে না। এই যে মুসলমান তাকে বলে আল মুসলিমুন, মান, যে মুসলমান, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ নবী ভাষণের এক পর্যায়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা নারীদেরকে সম্মান দিবা, নারীদের ইজ্জতের হেফাজত করবা, কখনো কোনো নারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবা না। তোমরা তোমাদের বিবির সাথে ভালো আচরণ করবা, মেয়ের সাথে ন্যায় বিচার করবা, তোমরা তোমাদের যে আত্মীয় স্বজন সমস্ত লোকদের সাথে এমনকি মহিলাদের সাথে ইনসাফের আচরণ করবা, কখনো কারোর উপর জুলুম করবা না। একজনের প্রধানমন্ত্রী দিতে গিয়া আরেকজনের উপর জুলুম করবা না। আমরা সমাজ আছে না নাই? ইয়া ফুরিয়ে দেয় বেশি আর ফুরিয়ে দেয় কম। বৌরে দেওয়ার কথা ছিল কতখান দেয় আর যারা কমাইয়া দিতে আসছিল অতখান দে একটু বাড়াইয়া স্বার্থের খান, এরকম লোক আছে না নাই? এই দিন আল্লাহ নবী বলেন তোমরা তোমার মুসলমান ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করো না, এটা হারাম আজকের দিনের মতো। আমি নবী আমার পায়ের নিচে এই সমস্ত কুসংস্কার কাজকে আমি দুরিশ্বাস করে দিলাম। কখনো কোনো মুসলমান আরেক ভাইয়ের হক নষ্ট করিও না। এই জন্য আমার পানের ভাইরা, আমাদের সমাজে দেখবেন তাকে কিছু লোক আছে আপন ভাই, আপন বাপ, আপন চাচা, আপন সন্তানের সাথে পর্যন্ত হারামি করে, কি করে না, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন ওইগুলা কখনো করবা না আমার পানের ভাইরা। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী, শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি। বিদায় হজের শেষ শব্দটা এটা, লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, ওয়ালা উম্মাতা বাদাকুম, আমার পরে তোমরা হলে শেষ উম্মত। তোমাদের পরে আর কোনো উম্মত নাই, আমার পরে আর কোনো নবী নাই,
তোমাদের উপর আর কোনো উম্মত নাই। ও আমার সলক্ষ সাহাবায়ে কেরামেরা, আমি নবী বিদায় হজ্জের ভাষণের যে কথাগুলো বলে গেলাম, এই কথাগুলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কাছে পৌঁছায় দিবা। ও আমার উম্মতরা, তোমরা একটা কাজ করবা, তোমাদের পরে যেহেতু কোনো উম্মত নাই, তোমরা একটা কাজ করবা, তোমরা ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করবা, এবং তোমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এবং তোমরা সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখবা, আমিরের ন্যায় করে বিচারের আনুগত্য করবা। যদি বিচারক, যদি শাসক, যদি ন্যায় বিচারক থাকে, তার অনুগত্য তোমরা করবা। আল্লাহর পয়গম্বর বলেন, এই অনুগত্য করার মাধ্যমে তোমরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইয়েরা, বিদায় হজ্জের ভাষণ নবীজির জীবনের শেষ ভাষণ। এরপর কয়েক মাস পর নবীজি ইন্তেকাল করেন। এই জন্য মুহতারাম হাজির, কিছু আগাছালো আলোচনা করলাম। আমাদের যাদের উপর হজ ফরজ, আমরা যেন তাড়াতাড়ি হজ করি। আমাদের যাদের উপর হজ ফরজ, যদি আমরা বিলম্ব করি, হয়তো বা আমাদের সৌভাগ্য হজ মিলবে না, বিভিন্ন বিপদ আপদ আসতে পারে, এমনকি মতও আসতে পারে। এই জন্য যদি কারো উপর হজ যদি ফরজ হয়, যদি সে মারাত্মক অসুস্থ থাকে, তখন সে অন্যের দ্বারা বদলি হজ করাতে পারে, কোনো অসুবিধা নাই। এই জন্য মুহতারাম হাজির, এখানেই রাখলাম। আল্লাহ আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজির, আজকে আমি শুরু করেই মুগি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানা আল-ইসলাম দীনা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন মাওলা করেন, ইয়া আল্লাহ, আমরা মুজরিম গুনাহগারের দল, ইয়া আল্লাহ তোমার শাহী দরবার হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ, তোমার ঘর মসজিদের মধ্যে বসিয়া মাওলা, ইয়া আল্লাহ বড় দামি জায়গার মধ্যে বসিয়া, ইয়া আল্লাহ আমরা নালায়েক, আমরা কম ভক্ত, ইয়া আল্লাহ আমরা কাঙ্গালের বেশে, ভিখারির বেশে, সাইলের বেশে তোমার শাহী দরবার হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদেরকে বারবার জিয়ারত হরমান শরীফের নসিব ফরমাও। ইয়া আল্লাহ, আমাদেরকে মাওলা হজ করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যাদের মা নাই, বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের মার খানদান, বাপর খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের সব মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগানদেরকে নেক হায়াত দান ফরমাও। ইয়া আল্লাহ, খুসুসান মাওলা, আমরা দক্ষিণ ছাগলপাড়া গ্রামের সব মুর্দেগানদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, জিন্দেগানদেরকে নেক হায়াত দান ফরমাও। আল্লাহ, জিন্দেগানদেরকে নামাজি বানাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। ইয়া আল্লাহ, আমরা পর্দার অন্তরালের মা বোনদেরকে মাওলা আবেদা সালেহা জাহিদা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। আমরা যে যে গাটের মধ্যে আটকে গেছি তুমি উদ্ধার ফরমাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কারীম।